জুমার দিনে দোয়া কবুল হয় এটা আমরা জানি, কিন্তু কখন হয় এটা জানি না। বিশেষ বিশেষ কিছু সময় আছে যে সময় দোয়া কবুলের সময়। এক নম্বর হচ্ছে দুই খুতবার মাঝখানে দোয়া কবুল হয়। ইমাম সাহেব যখন প্রথম খুতবা পড়ে বসে দ্বিতীয় খুতবার জন্য, এই মাঝের সময়টা মনে মনে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করে নেয়। এরপর নামাজের শেষে দোয়া কবুল হয়, জুমার নামাজের শেষে দোয়া কবুল হয়। জুমার নামাজে যখন আজান হয়, আজানের পরে দোয়া কবুল হয়। এরপর আসরের নামাজের পরে যদি কোনো ব্যক্তি ওই জায় নামাজে বসে এই দুরূদটা পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এরপরে যদি দোয়া করে ৮০ বার পাঠ করার পরে, তো আল্লাহ তাআলা ওই সময়ও দোয়া কবুল করেন এবং তার ৮০ বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, ৮০ বছরের নেকি আল্লাহ তাআলা তার আমলনামায় যোগ করে দেন। এরপরে জুমার দিন সূর্য ডুবার আগ মুহূর্তে দোয়া কবুল হয়। সূর্য ডুবে ডুবো ভাব, এই সময় দোয়া কবুল হয়। বৃহস্পতিবার দিন মাগরিবের আগ মুহূর্তে দোয়া কবুল হয়। জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার রাত্রে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। এই যে দোয়া কবুলের সময়গুলো আমি বললাম হাদিস, কোরআন ও হাদিস থেকে, এই সময় আমরা দোয়া করব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাওয়ার তৌফিক দান করুন। কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে না চায়, আল্লাহ তাআলা তার উপরে অসন্তুষ্ট হয়। তো আমরা বেশি বেশি আমাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। এই কয়েকটা সময়ের কথা আমি বললাম, এই কয়েকটা সময়